নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে প্রাপ্তি অ্যান্ড শৌক্তিক ম্যাথ সলিউশন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আজকে আমি পঞ্চম শ্রেণীর 198 পৃষ্ঠা ঐকিক নিয়মের অঙ্কগুলো করাবো। তো তোমরা দেখো, আশা করি বুঝতে পারবে। তবে কোনো অংশ স্কিপ করবে না, পুরোটা দেখবে, তাহলে তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। তো চলো শুরু করি। দেখো, ঐকিক নিয়ম জিনিসটা কি? যে কোনো জিনিসটা এককের মাধ্যমে প্রকাশ করতে হবে। ধরো বলে দিল 5 কিলো চালের দাম 200 টাকা, তাহলে 1 কিলো চালের দাম কত? ওই যে 1 কিলো চালের দাম বার করছি, একের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, এইটা কি বলা হচ্ছে? ঐকিক নিয়ম। 1 কিলোয় বার করাটাকেই বলা হচ্ছে ঐকিক নিয়ম। একে বার করব, সেটা কি বলা হচ্ছে? ঐকিক নিয়ম। এবারে এই ঐকিক নিয়মে দুটো সম্পর্ক আছে, সরল সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। সরল সম্পর্কটা কি? যদি পরিমাণটা বাড়াই দামটাও বাড়বে, তাহলে সেক্ষেত্রে কি হবে? সরল সম্পর্ক। বা যদি পরিমাণটাকে কমাই তাহলে দামটাও কম হবে, সেক্ষেত্রে কি হবে? সরল সম্পর্ক। আর যদি আমরা একটা বাড়ালে আর একটা কমবে, বা একটা কমালে আরো একটা বাড়বে, সেটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক যুক্ত। ঠিক আছে? তো এই দুটো সম্পর্ক দিয়ে আমি আজকের অঙ্কগুলো করাবো। তো তোমরা দেখো, আশা করি বুঝতে পারবে। 198 পৃষ্ঠায় দেখো, একের অঙ্কটা বলেছে 3 কেজি ওজনের একটি কাতলা মাছের দাম 450 টাকা হলে 6 কেজি ওজনের একটি কাতলা মাছের দাম কত? কাতলা মাছের ওজন ও দামের মধ্যে কি সম্পর্ক আছে লিখি। দেখো, 3 কেজি মাছের দাম 450 টাকা, তাহলে 6 কেজি কাতলা মাছের দামটা কত হবে হিসেব করে বার করতে হবে। এবারে দেখো, মাছের দামটা বেড়ে গেছে, মাছের পরিমাণটা বেড়ে গেছে, মাছের দামটা অবশ্যই বাড়বে। আমরা এখানে যে সম্পর্কটা আগে লিখবো, তোমাদের বইয়ের উদাহরণে কিন্তু সম্পর্কটা লেখেনি, আমরা অবশ্যই লিখবো। এই সম্পর্কগুলো না লিখলে হয়তো অনেক শিক্ষক অক্ষুণ্ণ হতে পারেন। তো আমরা লিখে করব। দেখো, মাছের পরিমাণ বেড়েছে তাই মাছের দাম বাড়বে। মাছের পরিমাণ বেড়েছে তাই মাছের দাম বাড়বে। তাহলে দেখো, মাছের পরিমাণটাও বেড়ে গেছে, তাহলে কি হবে? যদি মাছের 1 কিলোর দাম আমার 100 টাকা হয়, নিশ্চয়ই 5 কিলোর দাম 500 টাকা হবে। তাহলে মাছের পরিমাণটা বেড়েছে মানে মাছের দামটাও বাড়বে। তাই এটা কি সম্পর্ক? দুটোই বাড়লে বা দুটোই কমলে আমরা বলেছি সরল সম্পর্ক যুক্ত। দাম বাড়বে, অতএব এটি সরল সম্পর্ক যুক্ত। এবার দেখো কি লিখবো। 3 কেজি মাছের দাম 450 টাকা, তাহলে 1 কেজি মাছের দাম কি হবে? 1 কেজি মাছের দাম নিশ্চয়ই কম হবে। 4 কেজি 3 কেজির দাম যদি 450 হয়, 1 কেজির দাম নিশ্চয়ই কম হবে। কত? সেই জন্য 3 দিয়ে ভাগ করতে হবে। 450 বাই 3 টাকা। আর কত কিনছে? 6 কেজি মাছের দাম কত? 450 গুণ 6 বাই 3, 3 দুগুণে 6 টাকা সমান 45 দুগুণে 90, তার মানে 900 টাকা। তাহলেই সে যখন 6 কেজি মাছ কিনবে তাকে কত টাকা দিতে হবে? 900 টাকা দিতে হবে। অতএব 6 কেজি মাছের দাম 900 টাকা। আর মাছের দাম আর মাছের পরিমাণ আর মাছের দাম কোন সম্পর্কে আছে? মাছের পরিমাণ ও মাছের দাম সরল সম্পর্কে আছে। 2 অঙ্কটা কি বলেছে দেখো। সুলেখা 120 টাকায় 8টি খাবার জলের বোতল কিনে আনলো। সে 5টি একই মাপের জলের বোতল কিনতে চায়, সুলেখার কত টাকা লাগবে? বোতলের
সংখ্যা দাম। বোতলের সংখ্যা কটা? 8টি বোতল কিনছে, 120 টাকা। সে 5টি কিনতে চায়, কত টাকা লাগবে? তো এখানে দেখো বোতলের সংখ্যা কমে গেছে, তাই দামটাও কমে যাবে। তাহলে কি হবে? এটা সরল সম্পর্কযুক্ত। বোতলের সংখ্যা কমেছে, তাই বোতলের দাম কমবে। এটি সরল সম্পর্কযুক্ত। ঠিক আছে, এবারে দেখো সে আগের মতো 8টি বোতলের দাম 120 টাকা। 8টি বোতলের দাম 120 টাকা। একটি বোতলের দাম তাহলে কত হবে? কম হবে, 120/8 হবে। আর কটা বোতল কিনছে? 5টি বোতল। 5টি বোতলের দাম কত হবে? 120 গুণ 5/8। এবারে তোমরা 8 দিয়ে কাটাকাটি করে নিতে পারো। 8 15 120, বা ছোট ছোট করে কাটতে পারো। 4 দিয়ে 4 দুগুণে 8, 4 3 12 120, 4 3 120। হ্যাঁ, 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 4 3 12, দুটো একটা শূন্য, 2 খাইয়ে 15। বা একবারও কাটতে পারো। 8 15 120 সমান 5 15 75 টাকা। তাহলে সুলেখাকে 5টি বোতলের জন্য কত টাকা দিতে হবে? 75 টাকা দিতে হবে। অতএব 5টি বোতলের দাম 75 টাকা, বা সুলেখাকে 5টি বোতল কিনতে 75 টাকা দিতে হবে। তিনেরটা কি বলেছে দেখো, দীপেন বাবু হাট থেকে 480 টাকায় 6টি গামছা কিনেছেন। যদি তিনি একই গামছা 4টি কিনতেন, তবে কত টাকা খরচ হতো? গামছার সংখ্যা, গামছার দাম, এটা হচ্ছে টি, এটা হচ্ছে টাকা। তাহলে কি বলেছে দেখো, গামছার সংখ্যা কত? 6টি গামছা 480 টাকা। 6টি 480 টাকা। আর 4টি গামছা কিনছে, জিজ্ঞাসা চিহ্ন। তো এখানে দেখো গামছার সংখ্যা কমে গেছে, তাহলে গামছার দামটাও কমবে। তাহলে দুটোই যদি কমে, কি বলেছিলাম আমি, সরল সম্পর্কযুক্ত। তাহলে দেখো গামছার সংখ্যা কমেছে, তাই গামছার দাম কমবে। এটি সরল সম্পর্ক যুক্ত। এবার দেখো 6টি গামছার দাম 480 টাকা। 6টি গামছার দাম 480 টাকা। একটি গামছার দাম কত? 480/6 টাকা। কম হবে একটি গামছার দাম। 6টি গামছার দাম যদি এত হয়, তাহলে একটি গামছার দাম নিশ্চয়ই কম, সেই জন্য 6 দিয়ে ভাগ। আর কটা গামছা? 4টি গামছা কিনছে। 4টি গামছার দাম হবে কত? 4 8 0 গুণিতক 4, এটা হচ্ছে 6 দিয়ে কেটে গেল। 6 দিয়ে কাটলে 6 8 48, একটা শূন্য বসে গেল। তাহলে কত হচ্ছে? 8 4 32, 320 টাকা। অতএব 4টি গামছার দাম 320 টাকা। 4 অঙ্কটা বলে দেখো, হাবু মোপেড বাইকে চেপে 4 ঘন্টা 100 কিমি পথ যেতে পারে, সে 6 ঘন্টায় কত কিমি পথ যাবে? সময় ব্র্যাকেটে ঘন্টা, আর দূরত্ব ব্র্যাকেটে কিমি। এখানে দেখো কত ঘন্টায়? 4 ঘন্টায় 100 কিমি যাচ্ছে। আর তাহলে 6 ঘন্টায় কত যাবে?
এখানে দেখো সময় বেড়ে গেছে, দূরত্ব বাড়বে। আমি যদি 1 ঘন্টা বাইক চালিয়ে 10 কিমি যাই, না আমি যদি 1 ঘন্টা বাইক চালিয়ে 50 কিমি যাই, নিশ্চয়ই 2 ঘন্টা 100 কিমি যাবো, 3 ঘন্টা 150 কিমি, 4 ঘন্টা 200 কিমি। তো সময় বাড়ার সাথে সাথে কি হবে, একই বেগে যদি যাই দূরত্ব বাড়বে। এখানে দেখো 4 ঘন্টা 100 কিমি গেলে 6 ঘন্টা নিশ্চয়ই বেশি যাবে। তাহলে কি লিখবো এখানে, সময় বেড়েছে তাই দূরত্ব বাড়বে। এটি সরল সম্পর্কযুক্ত। দেখো 4 ঘন্টায় পথ যে 100 কিমি, হ্যাঁ 4 ঘন্টায় পথ যে 100 কিমি, 4 ঘন্টায় পথ যায় সমান 100 কিমি। নিশ্চয়ই 1 ঘন্টায় কম যাবে। তাহলে কি হবে, 4 দিয়ে ভাগ হবে দেখো। আর 6 ঘন্টায় কত যাবে, 100 গুণ 6/4, 4 দিয়ে কাটলে 4 পঁচিশে 100 সমান 6 পঁচিশে 150। তাহলে 6 ঘন্টায় 150 কিমি পথ যাবে। 5 অঙ্কটা বলেছে দেখো, একটি মালগাড়ি 6 ঘন্টায় 210 কিমি পথ যেতে পারে, 5 ঘন্টায় গাড়িটি কত দূরত্ব যাবে হিসেব করি। সময় ব্র্যাকেটে ঘন্টা, দূরত্ব ব্র্যাকেটে কিমি। দেখো সময়টা কত বলেছে, সময়টা বলেছে 6 ঘন্টা 210 কিমি। তাহলে 5 ঘন্টায় কত যাবে। এখানে দেখো সময়টা কমে গেছে, দূরত্বটা কমবে, সরল সম্পর্কযুক্ত। সময় কমেছে তাই দূরত্ব কমবে। এটি সরল সম্পর্ক যুক্ত। এখানে দেখো 6 ঘন্টায় পথ যায় 210 কিমি, 6 ঘন্টায় পথ যায় 210 কিমি। তাহলে 1 ঘন্টায় পথ যাবে কত, 210/6 কিমি। আর 5 ঘন্টায় পথ যায় কত, 210 গুণিতক 5/6। 6 দিয়ে কাটাকাটি করো, 3 দিয়ে 3 দুগুণে 6, 3 7 21, শূন্য একটা বসলো, আবার 2 দিয়ে কাটলে 35। তাহলে কত, 5 5 25, 5 3 15, 16 17, 175 কিমি। তাহলে 5 ঘন্টায় পথ যাবে 175 কিমি। অতএব 5 ঘন্টায় পথ যাবে 175 কিমি। 6টা বলেছে 1 ডজন ডিমের দাম 48 টাকা, তাহলে 19টা ডিমের দাম কত। দেখো পাশে দেওয়া রয়েছে 1 ডজন মানে 12টা, তার মানে 12টায় 1 ডজন। তার মানে ডিমের সংখ্যা ব্র্যাকেটে টি আর ডিমের দাম ব্র্যাকেটে টাকা। ডিমের সংখ্যা কতটা বলেছে যে 1 ডজন ডিমের দাম 48, 1 ডজন মানে কত, 12টি, 12টি ডিমের দাম 48 টাকা। আর কটা, 19টা ডিম কিনবে, তাহলে 19টা ডিমের দাম কত। তাহলে 1 ডজন ডিমের দাম 48, তার মানে 1 ডজন মানে 12টা।
এবারে দেখো ডিমের সংখ্যা বেড়ে গেছে, ডিমের দাম বাড়বে, এটা সরল সম্পর্ক যুক্ত। ডিমের সংখ্যা বেড়েছে তাই ডিমের দাম বাড়বে, এটি সরল সম্পর্ক যুক্ত। তো এখানে দেখো 12টি ডিমের দাম 48 টাকা, 12টি ডিমের দাম 48 টাকা, তাহলে একটি ডিমের দাম কি হবে? কম হবে নিশ্চয়ই। তাহলে 48কে 12 দিয়ে ভাগ, আর 19টা ডিমের দাম নিশ্চয়ই বেশি হবে, তাহলে কি হবে? 48 গুণিতক 19/12, কারণ 19টা ডিমের দাম বেশি হলে কি হবে? আমাকে গুণ করতে হবে। এবার দেখো 12 দিয়ে 48কে কাটলে 4 12 48, তোমরা ছোট ছোট করেও কাটতে পারো, তাহলে 4 19 76। অতএব 19টি ডিমের দাম সমান 76 টাকা। 7 অঙ্কটা কি বলেছে দেখো, 5 কেজি আলুর দাম 60 টাকা, তাহলে 8 কেজি আলুর দাম কত? তো এখানে দেখো আলুর পরিমাণ ব্র্যাকেটে কেজি, আলুর দাম ব্র্যাকেটে টাকা। দেখো 5 কেজি আলু 60 টাকা, তাহলে 8 কেজি আলুর দাম কত? এখানে দেখো আলুর পরিমাণটা বেড়ে গেছে, তার মানে আলুর দাম বাড়বে। আলুর পরিমাণ বেড়েছে তাই আলুর দাম বাড়বে, এটি সরল সম্পর্ক যুক্ত। একইভাবে করব, দেখো 5 কেজি আলুর দাম 60 টাকা, একে কত 8 কত? 5 কেজি আলুর দাম 60 টাকা, তাহলে 1 কেজি আলুর দাম কত? 60/5 টাকা। আর কত কেজি? 8 কেজি আলু কিনেছে, 8 কেজি আলুর দাম 60 গুণিতক 8, 8 কেজি আলুর দাম বেশি হবে, এখানে যেমন 5 দিয়ে ভাগ হলো মানে 1 কেজি আলুর দাম কম। 5 কেজি আলুর দাম যদি 60 টাকা হয়, তাহলে 1 কেজি আলুর দাম কত? কম হবে, সেজন্য 5 দিয়ে ভাগ হলো। কিন্তু এখানে 8 কেজি কিনছে, বেশি হবে দাম, সেজন্য গুণ হয়েছে। 5 দিয়ে কাটলে 5 12 60, তাহলে 8 12 96। অর্থাৎ কি লিখবো? 8 কেজি আলুর দাম 96 টাকা। 8এরটা বলেছে দেখো, আনোয়ার 7 দিনে 21টি খেলনা তৈরি করতে পারে, সে 12 দিনে কতগুলি খেলনা তৈরি করবে? দিন সংখ্যা, খেলনার সংখ্যা, দিন সংখ্যা খেলনার সংখ্যা, এর হচ্ছে টি। দিন সংখ্যা কত আছে? দিন সংখ্যা বলেছে দেখো 7 দিন কতটা তৈরি করছে? 21টি। আর 12 দিনে কটা তৈরি করবে? তাহলে দিন সংখ্যা যখনই বেড়ে গেল, খেলনার সংখ্যাটাও বাড়বে, এটি সরল সম্পর্ক যুক্ত। দেখো দিন সংখ্যা বেড়েছে তাই খেলনার সংখ্যা বাড়বে, এটি সরল সম্পর্ক যুক্ত। তো এখানে দেখো দিন সংখ্যা 7 দিনে খেলনা তৈরি হয়
তৈরি হয় 21টি, একদিনে খেলনা তৈরি হয় কম হবে, তার মানে 21/7টি, আর কত 12 দিনে খেলনা তৈরি হয় 21 × 12/7, 7 × 3 = 21, তাহলে 3 × 12 = 36। তাহলে কি করব, অতএব 12 দিনে খেলনা তৈরি হবে 36টি। 9টা দেখো, 12 প্যাকেট বিস্কুটের দাম 72 টাকা, 18 প্যাকেট বিস্কুটের দাম কত হবে হিসেব করি। তাহলে দেখো, বিস্কুটের প্যাকেটে টি, আর দাম প্যাকেটে টাকা। তো এখানে দেখো কত প্যাকেট, 12 প্যাকেট বিস্কুটের দাম কত টাকা, 72 টাকা। কত প্যাকেট কিনছে, 18 প্যাকেটের দাম কত। তাহলে বিস্কুটের প্যাকেটের সংখ্যা বেড়ে গেছে মানে দামটাও বাড়বে, এটা সরল সম্পর্ক। দেখো, বিস্কুটের প্যাকেটের সংখ্যা বেড়েছে তাই দাম বাড়বে, এটি সরল সম্পর্কযুক্ত। তাহলে কি লিখবো, 12টি বিস্কুটের প্যাকেটের দাম 72 টাকা, 12টি বিস্কুটের প্যাকেটের দাম 72 টাকা। একটি বিস্কুটের প্যাকেটের দাম কত, 72/12 টাকা, আর 18টি বিস্কুটের প্যাকেটের দাম 72 × 18/12। কারণ একটা বিস্কুটের প্যাকেটের দাম কম হবে বলে আমি 12 দিয়ে ভাগ করলাম, কিন্তু 18টি বিস্কুটের দাম বেশি, সেই জন্য গুণ হলো। 12 দিয়ে কাটলে দেখো 6 × 12 = 72, তোমরা একবারে না কাটতে পারলে ছোট ছোট করে কাটবে। 6 × 2 = 12, 6 × 12 = 72, আবার 2 দিয়ে কাটলে 6 হয়ে যাবে, সমান 6 × 18 = 108 টাকা। অতএব 18টি বিস্কুটের প্যাকেটের দাম 108 টাকা। 10এরটা দেখো, 4 দিনে 5টি যন্ত্রাংশ তৈরি হয়, 12 দিনে কতগুলি যন্ত্রাংশ তৈরি হবে হিসেব করে লিখি। দিন সংখ্যা, যন্ত্রাংশ সংখ্যা। দিন সংখ্যা কত, 4 দিনে কতগুলো তৈরি হচ্ছে, 500টি। 12 দিনে কতটা তৈরি হবে। তো দেখো, এখানে দিন সংখ্যা বেড়ে গেছে মানে যন্ত্রাংশের সংখ্যা বাড়বে, এটা সরল সম্পর্কযুক্ত। দিন সংখ্যা বেড়েছে তাই যন্ত্রাংশের সংখ্যা বাড়বে, এটি সরল সম্পর্কযুক্ত। ঠিক আছে, তো এখানে দেখো 4 দিনে যন্ত্রাংশ তৈরি হয় 500টি, 4 দিনে যন্ত্রাংশ তৈরি হয় 500টি। একদিনে নিশ্চয়ই কম তৈরি হবে, তাহলে কি হবে, 500কে 4 দিয়ে ভাগ হয়, আর কত না 12 দিনে নিশ্চয়ই বেশি হবে, তাহলে কি করব আমি, 500কে 12 দিয়ে গুণ করব, নিচে 4, 4 × 3 = 12, 4 × 3 = 12, 3 × 5 = 15। তাহলে কি হবে, 12 দিনে 1500টি যন্ত্রাংশ তৈরি হবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, পারলে শেয়ার করো, আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।